আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের জন্য সারা দেশে দোয়া ও প্রার্থনার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি শাহবাগ প্রেসক্লাব সহ বিভিন্ন স্থানে গণমিছিল করেছে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে দুপুরের পর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান নেয়। মিছিল শাহবাগের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। এদিকে সায়েন্স ল্যাব ও এর আশেপাশের বিভিন্ন সড়কেও অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে সায়েন্স ল্যাব চৌরাস্তা সড়ক 2.5 ঘন্টার মতো অবরুদ্ধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে বাদ জুমা বায়তুল মোকাররমে দোয়া কর্মসূচি শেষে সেখান থেকে গণমিছিল বের করে শিক্ষার্থীরা। দেশজুড়ে শিক্ষার্থীদের ওপর হামলা মামলা ও হতাহতদের প্রতিবাদ করা গণমিছিলটি বায়তুল মোকাররম থেকে প্রেস ক্লাব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের কর্মসূচিকে সমর্থন জানিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরাও মিছিলে যুক্ত হয়। এদিকে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় গণমিছিল কর্মসূচির সমর্থনে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উত্তরা এলাকায় গণমিছিল কর্মসূচি বের করলে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ মুহূর্তে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ এলাকায় শিক্ষার্থীদের গণমিছিল কর্মসূচি চলছে। সেখানে রয়েছে আমাদের দুই সহকর্মী। আমি প্রথমে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, গণমিছিলে উপস্থিতি কেমন দেখছেন? ঢাকার রাজপথ এখন উত্তাল ছাত্র জনতার মিছিল এবং স্লোগান। এই মুহূর্তে আমি অবস্থান করছি শিক্ষার্থীরা এই তাদের যে 9 দফা দাবি দিয়েছে সরকারের কাছে, যে হত্যা হয়েছে, তারা বলছেন যে হত্যাকাণ্ড হয়েছে এই শিক্ষার্থীদের আন্দোলনে, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখন কিন্তু উত্তাল রয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। মূলত আসলে দুপুর 3টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং তারা মিছিল নিয়ে এই শহীদ মিনার এলাকায় এখন অবস্থান করছেন। মিছিলটি মূলত প্রেস ক্লাবের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য হয়ে এই শহীদ মিনারে এসে শেষ হয়েছে এবং এখানে এখনও শিক্ষার্থীরা আসলে স্লোগান দিচ্ছেন, তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার কথা জানাচ্ছেন। আসলে মূলত এই আজকের এই শিক্ষার্থী এবং ছাত্র জনতার যে দ্রোহ মিছিল, এই দ্রোহ মিছিলের যে 9 দফা দাবি ছিল সেই 9 দফা দাবি কিন্তু এখন 1 দফায় স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে এই সরকারের পদত্যাগ ছাড়া আসলে মূলত চলমান যে আন্দোলন, চলমান যে সংকট তৈরি হয়েছে দেশব্যাপী, সেই সংকটের উত্তরণ নেই বলে কিন্তু শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং সর্বমহলের মানুষ কিন্তু এখান থেকে দাবি করছেন। এবং এই তারা বিকেল 4:30টার দিকে মূলত নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছেন এবং সরকারকে তারা 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন এবং 48 ঘন্টার মধ্যে তাদের যে দাবি পূরণ করা না হলে আগামী রোববার দুপুর 3টায় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিলের কর্মসূচি কিন্তু শিক্ষার্থীরা ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচিতে সরকার পতনের এক ধরনের হুঁশিয়ারি কিন্তু এই আন্দোলন এবং আন্দোলনরত ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু দেয়া হয়েছে। তো আসলে এখানে যে শিক্ষার্থীরা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখছি। তারা বলছেন যে আসলে যেভাবে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে আসলে কোনো ধরনের কোনো একটি সভ্য রাষ্ট্রে আসলে কোনোভাবেই হতে পারে না বলে কিন্তু তারা। আমরা এবারে যাচ্ছি শাহবাগ এলাকায় কায়কোবাদ মাহমুদের কাছে। কায়কোবাদ, গণমিছিল ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আফসানা, এখানে কিন্তু দুপুরে মিছিল যাওয়ার পর আবার কিন্তু 4:30টার দিকে কিন্তু সায়েন্স ল্যাবের দিক থেকে মিছিল নিয়ে কিন্তু আন্দোলনকারীরা এসে শাহবাগ চত্বরে জড়ো হয়েছেন। আর এরপর থেকে কিন্তু তারা শাহবাগে এখানে কিন্তু তাদের মুহুর্মুহু স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে এই এলাকাটি। আর আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখতে পেয়েছি শুধুমাত্র শাহবাগ থানার ঠিক মুখে, যেখানটায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢোকার প্রবেশ পথে যেখানে ব্যারিকেড দেওয়া, ওখানে মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি।
তবে তারা ওখান থেকে কিন্তু সামনে আগাচ্ছে না, তারা তাদের ওই পাশটাতেই বজায় রাখছেন অবস্থান, আর এই পাশটাতে আন্দোলনকারীরা তাদের অবস্থান ধরে রেখেছেন। আর এক্ষেত্রে এখানে তারা আরেকটি কথা যেটি আমি বলে রাখি, তারা কিন্তু সবাই আসলে ক্ষুব্ধ, তারা যাদের বলছে তাদের আসলে সুষ্ঠু বিচার ছাড়া, তাদের দাবিগুলো পূরণ ছাড়া কিন্তু তারা রাজপথ ছাড়বেন না। আর এখানে আরেকটি কথা বলে রাখি, তারা কিন্তু আসার আগে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু এখানে কিন্তু ছাত্রলীগের অবস্থানও ছিল জাদুঘরের সামনে, তাদের কিন্তু আমরা কেন্দ্রীয় নেতাদের অবস্থান দেখতে পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তারা এই মিছিল আসার আগেই কিন্তু তারা এই স্থান ত্যাগ করেছেন। এরপর থেকেই কিন্তু এখানে আন্দোলনকারীদের অবস্থানই আমরা দেখতে পাচ্ছি। আর সব মিলিয়ে এখানে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আফসানা। দর্শক, জানছিলাম গণমিছিলের খবর। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্থানে নিপীড়ন বিরোধী প্রতিবাদ সমাবেশ করেছে শিল্পী, সাংবাদিক, মেডিকেল, ডেন্টাল শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। হামলা মামলা বন্ধ করে শিক্ষার্থী সহ সব হত্যার বিচারের দাবি জানিয়েছে তারা। পৃথক প্রতিবাদ সমাবেশ থেকে তারা সব হত্যার বিচার দাবি করেন। রিপোর্ট হাসান মাহমুদের। শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদী অঙ্কন আর গান অভিনয়ের মধ্য দিয়ে চলছে শিল্পী সমাজের প্রতিবাদ। রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠ সংলগ্ন এলাকায় শিক্ষার্থী নিপীড়ন ও হত্যার বিচার দাবিতে এই বিক্ষোভ ও প্রতিবাদ করছে নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। একেবারে একটা অনৈতিক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু, এবং এর প্রতিকার হওয়াটা খুব জরুরি। এতগুলো হত্যা করা হয়েছে, এত ছেলে মেয়েদেরকে ধরে অত্যাচার করছে, তার বিচার আমরা চাই। আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে আজকে দাঁড়িয়েছি এবং এর দ্বারা অন্যান্য মা বাবাকে আহ্বান জানাচ্ছি, আর ঘরে বসে থাকার সময় নেই। আমার ভাই, আমার সন্তানকে হত্যা করা হয়েছে এই দেশে। বাস্তবে কতজন নিহত হয়েছে সেই সংখ্যা তো আমরা জানি না, সেই সংখ্যা আমাদের জানতে হবে, জাতিকে জানাতে হবে। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী গান আর কবিতার মধ্য দিয়ে হত্যার বিচার দাবি করে উদীচী শিল্প গোষ্ঠীর শিল্পীরা। সোচ্চার হন যে হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকারের। এদিকে শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে সর্বস্তরের চিকিৎসক এবং মেডিকেল ও ডেন্টাল কলেজ শিক্ষক শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে মেডিকেল শিক্ষার্থীরা। রাস্তায় আমাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এই আমাদের স্বাধীন বাংলাদেশ। মুখে বলছি আমরা এই দেশের মালিক, কিন্তু বাস্তবে আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের ব্যানারে রাজধানীর বাংলা মোটর এলাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক সহ শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কারওয়ান বাজার এলাকায় মানববন্ধন করে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানায় সাধারণ সাংবাদিকরা। বিনা উস্কানিতেই বলা যায় যে আমাদের উপর হামলা হয় এবং বেধড়কভাবে মারপিট করা হয়। অবিলম্বে শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি করেন প্রতিবাদকারীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বস্তায় চায়না জাতের আদা চাষে জনপ্রিয়তা বাড়ছে সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়। অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় অনেকে আদা চাষে ঝুঁকছেন। কৃষি বিভাগ মনে করছে আদা চাষ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমবে, পাশাপাশি কমে আসবে মশলাটির দামও। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জের তারাস উপজেলার সাইফুল ইসলাম ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। কোনোভাবে চলত সংসার। এরপর ইউটিউব দেখে বস্তায় চায়না জাতের আদা চাষ শুরু করেন। প্রথমে অল্প পরিসরে চাষ করেন, দ্বিগুণ লাভ হওয়ায় বড় পরিসরে শুরু করেছেন আদা চাষ। 1,30,000 টাকা খরচ করে আদা চাষ শুরু করেছেন সাইফুল। 7 লাখ টাকার আদা বিক্রি হবে বলে আশা তার। মোবাইলে আমি একদিন হঠাৎ করে দেখি ইউটিউবে আদা চাষ, ঠিক আছে, বস্তা আদা চাষ। তো আমি তারপরে এই আদা চাষ আমি 8 বস্তা আদা লাগাই, তখন তো অনেক লাভ। সেক্ষেত্রে আমি এই বছর আবার খুব বেশি করে আমি 2000 বস্তা এবার লাগাইছি। বস্তায় চায়না জাতের আদা চাষকে ইতিবাচক হিসাবে দেখছে কৃষি বিভাগ। এতটাই জনপ্রিয় যে প্রতিনিয়ত আমাদের এই সংখ্যা বাড়তেছে। আশা করছি যে আমাদের যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে অল্প কিছুদিনের মধ্যে আমাদের আদার যে তারাশের চাহিদা এর মাধ্যমেই আমাদের পূরণ করা সম্ভব।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলায় বিজয়নগরে আদা চাষ হচ্ছে। লিচু, কাঁঠাল, মাল্টা, কমলা বাগানের ফাঁকা জায়গার পাশাপাশি বাড়ির আঙ্গিনায় পরিত্যক্ত জায়গায় অনেকে চাষ করছেন আদা। বাণিজ্যিকভাবে জেলায় এবারই প্রথম চাষ হচ্ছে আদার। আগে জানতাম না আগে যে বস্তা আদা হইতো, কৃষি বিভাগের আমরা কিছু পরামর্শ দিছে, আমরা বলছি এভাবে করো, আমরা এভাবে করছি। 50,000 টাকা খরচ করছি, লাখ 1.5 লাখ টাকা আদা বিক্রি করতে আমার মনে একটু আনন্দ আইব। কৃষি বিভাগ জানায় জেলায় 134 হেক্টর জমিতে আদার চাষ হয়েছে। উদ্যোক্তা যারা এই সমস্ত পতিত জমিগুলোতে আমাদের কাজে লাগাচ্ছে, যার ফলে আমাদের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা স্বাস্থ্য হবে, আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। মশলা জাতীয় ফসল উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন কৃষিবিদরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।